আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি। তো আজকে বানাবো ফুলকপির পরোটা। এই সময়টায় তো ফুলকপি সবার বাসায় থাকে। তো হাতের কাছে যেহেতু ফুলকপি থাকে, তো ফুলকপি দিয়ে এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন। আমার আজকের ভিডিওতে খুবই সহজভাবে রেসিপিটা দেখানোর ট্রাই করেছি। ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট ফুলকপি, তার সাথে একটা মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি সিদ্ধ করে নেব। তো ফুলকপিগুলো সিদ্ধ করার জন্য আমি প্রথমে চুলায় একটা ছোট পাতিল বসিয়ে দিয়ে তাতে ফুলকপিগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হাফ চামচ লবণ। এখন হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। তো ফুলকপিতে বলক এসে পড়েছে, তার জন্য আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন সবগুলো পারফেক্টলি সিদ্ধ হয়। তো ফুলকপিটা সিদ্ধ হতে থাক, তার মধ্যে আমি রুটির জন্য খামিরটা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি নিয়েছি আটা, তার সাথে নেব পরিমাণ মতো লবণ, আর দেব রেগুলার রান্নার সয়াবিন তেল। তো এখন হচ্ছে সবকিছু হাতে একটু মিক্স করে নেব। তো এখন একটু একটু ঠান্ডা পানি দিয়ে নর্মাল রুটির খামিরের মতো করে তৈরি করে নেব। তা আমি হচ্ছে অফ ক্যামেরায় খামিরটা ভালো করে তৈরি করে নিয়েছি। সব শেষে আর একটু তেল হাতে নিয়ে ভালো করে মেখে নেব। এখন হচ্ছে খামিরটা থেকে আমি রুটি বানানোর জন্য আলাদা করে নেব। আমার এখানে হয়েছে মোট 5টা রুটির জন্য খামির। তো খামিরটা হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে এক পাশ করে রেখে দেব। তো এরই ফাঁকে হচ্ছে আমার ফুলকপি আলু সবকিছু সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। ফুলকপিটা আমার ম্যাশ করা শেষ। এখন চলে আসছে চুলায়। তো চুলায় একটা প্যানে একটু তেল দিয়ে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দেবো একে একে বাকি মশলা। তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এই সব কিছু কিছুক্ষণ ভেজে নেব। তো সব কিছু ভাজা শেষ হলে এখন দিকে থেকে ম্যাশ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব। সবকিছু ভালো করে ভাজা শেষ করে সবশেষে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তা আমার ফুলকপির পুরটা রেডি। এখন এটাকে একটা বাটিতে নিয়ে নেব। তা এখন চলে আসলাম রুটিগুলো বানানোর জন্য। তা আমি হচ্ছে প্রথমে নিয়ে নেব একটা রুটির জন্য খামির। তো এটাকে একটু গোলাকার করে ভিতরে দিয়ে দেব পুরটা। তারপর হচ্ছে চারদিক থেকে রুটির কাইটা ভালো মতো টেনে পুরটা ভিতরে দিয়ে গোলাকার করে নেব। এখন হচ্ছে আমি চারদিক থেকে ভালোভাবে আস্তে আস্তে করে রুটিটা বানিয়ে নেব। তো এখানে হচ্ছে আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য এখানে দেখা যাচ্ছে খুব দ্রুত বানানো হচ্ছে। এইভাবে করেই আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। তো রুটিটা হবে ঠিক এমন, যেটা দেখে বুঝে নিতে হবে খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না। এখন হচ্ছে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। রুটিটা আমার এপিট ওপিট করে হালকা ভাজা হওয়ার পর এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি। তো এভাবে করেই পরোটাটা বানিয়ে নেব।
তো এই পর্যায়ে এসে পরোটাটা খুবই সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। তো এখন হচ্ছে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পরোটাটা কতটা সুন্দর হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন। তো এই যে রেডি হয়ে গেল ফুলকপির পরোটা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুবই মজাদারভাবে তৈরি করতে পারেন। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন অবশ্যই। তা আমি হচ্ছে একটা পরোটা কেটে ভিতর থেকে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে একদম চারপাশে ছড়িয়ে গিয়েছে ফুলকপির পুরটা। আর সাথে কয়েকটা রুটি আমি এভাবে হালকা সেঁকে রেখে দিয়েছি। তো এটা চাইলে নর্মাল ফ্রিজে 3-4 দিন, ডিপ ফ্রিজে যে কয়দিন রাখা যায় রেখে যখন তখন ভেজে খাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।